বন্ধুরা, তোমাদের জন্য আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা রবিবারে সকলের বাড়িতেই হয়, চিকেনের ঝোল বা চিকেন কষা। তো সেটাই খুব সহজ পদ্ধতিতে তোমরা কীভাবে বানাবে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আমি আছি আশিস, আর তোমরা দেখছো কলকাতার হ্যাংলা। তো চলো রেসিপিটা কীভাবে তৈরি হচ্ছে আর কী লাগছে সেটা দেখা যাক। প্রথমেই কড়াটা গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলেই এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। আচ্ছা, আলুটা তোমরা যেরকম খেতে ভালোবাসো, যতটা পরিমাণ ভালোবাসো ততটাই ইউজ করতে পারো। এটার কোনো হিসাব বা কোনো পরিমাণের নেই, তোমরা যতটা পারো ততটাই দিতে পারো। তো আমি দিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে নিতে হবে ভালো করে। এর মধ্যে হলুদ দিয়ে দেবো 1 চামচ, আর দেব 1 চামচ নুন দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভাজতে হবে। তো ভেজে নেব। আলুগুলোকে আমি চাপা দিয়ে একদম লো ফ্লেমে গ্যাসটাকে রেখে ভাজবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, যাতে না ওপরের দিকটি ভাজা হয় ভেতরেরটা কাঁচা হয়, পুরোটাই যাতে সমানভাবে সেদ্ধ হয়, সেই জন্য এটা করা। তো এইরকমভাবেই করতে হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, তো একটা প্লেটে করে তুলে রেখে দেবো। তুলে নিচ্ছি। এবার ওই গরম তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 6টা এলাচ, 8টা লবঙ্গ এবং 4টে দারুচিনির টুকরো দিয়ে ভালো করে নাড়িয়ে একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো 4টে ঝিরিঝিরি করে কেটে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। তো ভেজে নেব। এই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে এবং সিদ্ধ করে করে ভাজতে হবে। তো সেই জন্য ভালো করেই ভাজতে হবে, চাপা দিয়ে আলুর মতো করে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো ভেজে নিচ্ছি আমরা ভালোভাবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা দিয়ে এইটাকেও ভালোভাবে ভাজতে হবে। তো এটাও ভেজে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা স্বাদ মতো দিতে হয়, তো দিয়ে দিলাম নুনটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমরা এর মধ্যে দেব হলুদটা দিয়ে দিলাম। এবার দেবো জিরে পাউডার 1 চামচ, এক চামচ ধনে পাউডার, আর 1 চামচ লঙ্কা পাউডার দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। তো কষিয়ে নেব। এই মশলাগুলো ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এই মশলা থেকে কাঁচা গন্ধগুলো চলে যায়। তো এইরকমভাবে জল দিয়ে দিয়ে কিন্তু কষাতে হবে, নইলে তলায় লেগে যেতে পারে। তো ভালো করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, আর যতক্ষণ না মশলার কাঁচা গন্ধগুলো যায়। তো কষিয়ে নেবো আমরা। এরকম মাঝে মাঝে জল দিয়ে দিয়ে কষাতে হবে, ভালো করে কষে গেলে মশলাটা কষাতে হবে, না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ বেরোবে। তো সেই জন্যই একটু টাইম নিয়ে এই কাজটা করতে হয়। তো করে নিচ্ছি।
আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে করে রাখা দুটো মাঝারি সাইজের টমেটোর পেস্ট। তো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেব, মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ক্যাপসিকাম কুচি। এটা আমার ভালো লাগে তাই আমি দিলাম, এটা তোমরা নাও দিতে পারো, এর জায়গায় তোমরা পেঁপেও ইউজ করতে পারো, তো যার যেটা ভালো লাগে। তো আমি এখানে ক্যাপসিকামটা দিলাম। এই পর্যায়ে একটু স্বাদটা দেখে নিতে হবে যে নুনটা ঠিক আছে কি না। নুনটা যদি একটু গোলমাল হয় তো এই পর্যায়ে নুনটা দিয়ে মেকআপ করে নিতে হবে। তো দিয়ে দিলাম নুনটা, দেওয়ার পরে এবার আস্তে আস্তে আমরা মাংসটা দিয়ে দেবো। এখানে কিন্তু বলে রাখি আমি 1 কিলো মাংস ইউজ করছি। তো মাংসটা পুরোটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিতে হবে। মশলাটা যেন পুরো মাংসটার সঙ্গে মিশে যায় এমনভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিচ্ছি, ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো চাপা দিয়ে দিয়েছি। তো চলুন 5 মিনিট হয়ে গেছে, তো এবার খুলে দেখুন কতটা তেল বেরিয়েছে মাংসটা থেকে। তো একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবার আমি চাপা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তারপরে চাপাটা খুলে 4টে লঙ্কা দিয়ে দিলাম, আবার চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে রান্নাটা করলে রান্নাটা ভালো হয় এবং সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়। তো সেই জন্যই চাপা দিয়ে রান্না করাটা খুবই ভালো, তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু পুরোটাকে মিশিয়ে নিলাম। এবার এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো এবার একটু ফুটিয়ে নেবো মাংসটাকে। আমাদের কিন্তু আজকে চিকেনের ঝোল কিন্তু রেডি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো। আর এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে দিলাম। তো কমেন্ট করে অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা, আর বাড়িতে একবার ট্রাই করেও জানিও কেমন লেগেছে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও আবার পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।